মুসলমান রসুলের ব্যাখ্যা নিতে চায় না, হুজুরের ব্যাখ্যা নিয়ে সন্তোষ। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে না, রেডিও টেলিভিশনে এসে চ্যালেঞ্জ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, নাউযু বিল্লাহি মিন যালিক। যে হুজুর বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, ওই হুজুরকে দান করে দেন। যেই নবীটা নূরের তৈরি, এটা তোমারই, এতে আমাদের কোনো অংশ নেই। তালাক, পরিত্যাগ করলাম এই নবীকে, যেই নবী নূরের তৈরি। এই নবী আমাদের নবী নয়, এটা তোমাদের নবী। বল হয়ে যায় ফয়সালা। বাহাসের দরকার আছে নাকি? ওর সাথে বাহাস করবো আমি? কেন বাহাস করবো? কোন বাহাসের দরকার নেই। নবী তো দিয়ে দিলাম পুরা। এই নবীতে আমার এক বিন্দু পরিমাণ অংশ নাই, এটা পুরো তোমাদের নবী। এই নবী আমি মানি না। এই নবী তোমাদের নবী, এই নবী আমাদের নবী নয়। ক্লিয়ার? বাহাসে আর যাবো? বাহাসে যাওয়ার দরকার নেই, বাহাস ছাড়াই ফয়সালা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে আমি একটা ক্লিপ দেখলাম, ভিডিওতে রেকর্ডিং করা। আমি অবাক হলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিভাবে একজন কলমা পড়নেওয়ালা, ইসলাম নামধারী ব্যক্তি কিভাবে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে এরকম চরম বেয়াদবি করতে পারে। অবাক হওয়ার কথা। এবং তাজ্জুবের বিষয় হচ্ছে যে সে তার বক্তব্যের মধ্যে বলছে যে এই রসুলের এরকম রসুলের আমার দরকার নেই, যা বাহাসের দরকার নাই, এইরকম রসুল তোদেরকে দিলাম, এইরকম রসুলকে তালাক দিলাম। আস্তাগফিরুল্লাহল আযীম। আলেমের ভাষা তো খুব অসম করে হবে। সে কার বিষয়ে আলোচনা করতেছে? হ্যাঁ, কোন বিষয়ে আপনার ইখতিলাফ থাকতে পারে, অনেক বিষয়ে ইখতিলাফ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এর পবিত্র যুগে, হ্যাঁ, যারা সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সাথে বললেন যে আমি তাদের সাথে যুদ্ধ করব যারা যাকাত দিতে অস্বীকার করছে। খোদার কসম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামানায় একটা দড়িও যাকাত দিত, আজকে যদি অস্বীকার করে আমি তার সাথে জিহাদ করব। তো মানে দেখুন, এভাবে অনেক অনেক বিষয় ইখতিলাফ থাকতে পারে। একটু আপনি মুনাজারা বা মুবাহাসা করবেন না, এরপরে আপনি রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে এরকম চরম বেয়াদবি, যেটা আমার মনে হয় না যে বিগত 1400 বছরের ইতিহাসে এই শব্দটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমার মনে হয় না যে সালমান রুশদি, তাসলিমা নাসরিনের মতো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম শব্দ ব্যবহার করেছে যেটা আপনি করেছেন। কি বলছে যে রাসূল, এরকম রাসূলকে তালাক দিলাম, যাকে তারা নূরের মানে এরকম রাসূলকে তালাক দিলাম। প্রথম কথা, আপনারা তো তাবিল মানেন না, ব্যাখ্যা মানেন না। ব্যাখ্যাকে আপনারা কোরআন এবং হাদিসে ব্যাখ্যাকে জায়েজ মনে করেন না, গুনাহের কাজ মনে করেন। তাহলে তালাক কাকে দেয়? তালাক শব্দটা কার জন্য ব্যবহার করা যায়? একজন পুরুষ যদি একজন মহিলার সাথে নিকাহ করে, ওই মহিলা যার সাথে তার নিকাহ দুরুস্ত আছে, সঠিক আছে, তার সাথে যদি নিকাহ করে, নিকাহের পরে যদি তার সাথে না বলে কোনো বিষয়, তো পুরুষ তাকে তালাক দিতে পারে। আপনারা তো শব্দের ব্যাখ্যাকে মানেন না। তাহলে নাউজুবিল্লাহ মিন যালিক, আমার প্রশ্ন কি, যে রাসূলের কথা তারা বলতেছে আপনার কথা মোতাবেক নূর নবী, বা আমি ওদিকে যাচ্ছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কি নূরের নন, এটা একটা আলাদা বিষয়। আপনার যে শব্দটা, এটার উপর আমাদের আপত্তি আছে। গোটা বিশ্বের মুসলমান, প্রায় 200 কোটি মুসলমানের অবজেকশন আছে আপনার এই কথার উপর। এই রাসূলকে বিনা বাহাসে তোদেরকে দিলাম, এই রাসূলকে আমরা মানি না, আমাদের অংশ না, তারপরে এই রাসূলকে তালাক দিলাম, এটা মুসলমানের ভাষা হতে পারে না। ইলমি ভাষা বলুন। অনেক ইখতিলাফ, অনেক বিষয়ে ইখতিলাফ আছে, কিন্তু রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে এই শব্দ ব্যবহার করা
কেউ করে নাই, কেউ করা দুঃসাহস করেনি। এরপরে তালাক দিলেন। আপনি কি তার সাথে নিকাহ করেছেন? আপনারা তো ব্যাখ্যা মানেন না। আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন। তালাকের প্রশ্ন কথায় আসে, কেউ কোন পুরুষ যদি কোনো মহিলাকে তার নিকাহ থেকে বের করে দিতে চায়, সেখানে তালাকের প্রশ্ন আসে। আপনারা তো তাবিল মানে না, ব্যাখ্যা মানে না। তাহলে আপনাদের তাবিল ও ব্যাখ্যা যখন না মানে, তাহলে এই শব্দের অর্থ দাঁড়াচ্ছে যে ওই সমস্ত লোকেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানে, আপনি সেই রাসূলকে মহিলা বানালেন, তার সাথে নিকাহ করলেন, নিকাহ করার পরে আপনি তাকে তালাক দিচ্ছেন। নাউযু বিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহাল আযীম। আমি এ বিষয়ে কোরআনে কারীমের কয়েকটি আয়াত পেশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে সমস্ত শব্দ ব্যবহার করা হবে, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস-সালামের শানে যে সমস্ত শব্দ ব্যবহার করতে হবে, এটা কত, এ বিষয়ে কত সতর্ক থাকার দরকার। প্রথমে আসি কোরআনে কারীমের সূরা আল হুজুরাত, কোরআনে কারীমের 26 পারা সূরা আল হুজুরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারেরা, একজন সাহাবী যিনি কানে কম শুনতেন, সেই সাহাবী যার নাম হযরত সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানে কম শুনতেন এবং জোরে বলতেন। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস-সালামের দরবারে গেলেন, কোন প্রশ্ন করলেন। হযরত রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস-সালাম সূরা আল হুজুরাতের আপনি শানে নুজুল দেখে নিন। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস-সালামের দরবারে জোরে কথা বললেন, আল্লাহ তাআলা বরদাশত করলেন না। এ জিবরিল, যাও, আমার রাসূলের দরবারে যারা জোরে কথা বলতেছে, অথচ আল্লাহ তাকে ঠোসা বানিয়েছেন। এরপরে আল্লাহ বরদাশত করলেন না, একজন ঠোসা সাহাবী যিনি কানে কম শুনেন, তিনি আমার রাসূলের দরবারে উঁচু স্বরে কথা বলুক, এটা আল্লাহ তাআলা বরদাশত করলেন না। সাথে সাথে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস-সালামকে পাঠিয়ে দিলেন আয়াতে কারীমা নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করবে না, ফাওকা সাওতিন নবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের অপেক্ষায়, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ, যেভাবে নিজেদের মধ্যে কথা বলো, এভাবে কিন্তু আমার রাসূলের দরবারে কথা বলবে না। যেভাবে বাবার সাথে, চাচার সাথে, তুমি যেভাবে তোমার দাদার সাথে, যেভাবে তুমি তোমার মুরব্বিদের সাথে কথা বলো, খবরদার আমার রাসূলের দরবারে এভাবে কথা বলবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ, আর যদি বলো আমার রাসূলের দরবারে যদি সবার সাথে যেভাবে কথা বলো, এইভাবে যদি কথা বলো, উচ্চ স্বরে যদি কথা বলো, তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমলনামার মধ্যে থেকে যতগুলো আমালে সালেহা আছে, সমস্ত আমালে সালেহা বরবাদ করে দেওয়া হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জুব্বা, টুপি, দাড়ি, মাথার রুমাল, আবা, যা কিছু আছে সব বরবাদ করে দেওয়া হবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি টেরও পাবে না। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। আমার রাসূলের দরবারে উঁচু সুরে কথা বললে জিন্দেগীর আমল বরবাদ হয়ে যায়, নামাজ, রোজা, হজ, যাকাত বরবাদ হয়ে যায়। যে ব্যক্তি বলল, এই রাসূলকে আমি তালাক দিলাম, আপনি ফয়সালা করবেন, আমি তার বিষয়ে কিছু বলবো না, ফয়সালা কোরআনের এই আয়াত এর মোতাবেক ফয়সালা আপনি করুন যে তার আমল নামায় কিছু আছে কিনা। অনেকগুলো ইখতিলাফ থাকতে পারে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই ধরনের শব্দ ব্যবহার করা যায় না। কোন মুমিন, কোন একজন মুসলমান এই ধরনের শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ব্যবহার করে না। এরপরে আসুন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দরবারে সাহাবায়ে কেরাম রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন কিছু শিখতে যেতেন, কিছু আরজ করতেন, শিখতে যেতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন শিক্ষা দিতেন, হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে শিক্ষা দিতেন, তখন কোন কোন সাহাবী বলতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ। রাইনা আরবি শব্দ, যার অর্থ আমাদের উপর একটু দয়ার দৃষ্টি দিন ইয়া রাসূলুল্লাহ,
এই কথাটা যে আপনি বলছেন, আমরা এখনো আমাদের মেমোরিতে, আমাদের মাথায় আমরা সেভ করতে পারিনি। একটু দয়া করে আবার বলুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্মরণ করার, আমাদেরকে হিফজ করার, আমাদেরকে ইয়াদ করার একটু সুযোগ করে দিন। রাইনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর একটু দৃষ্টি দিন ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দরবারে সাহাবা রাইনা বলতেছেন। ওই সময় জানেন কোরআনে কারীমের সূরা বাকারা 104 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে এই রাইনা শব্দ, যার মানে হচ্ছে যে আমাদের দিকে দৃষ্টিপাত করুন, আমাদের দিকে খেয়াল করুন, আমাদের দিকে তাওয়াজ্জুহ করুন হে আল্লাহ তাআলা রাসূল। রাইনা শব্দের অর্থ আমাদের দিকে দৃষ্টিপাত করুন। এই শব্দটা তৎকালীন ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিমূলক ভাবে ব্যবহার করতে শুরু করলো। এই শব্দ তারা রাখালের জন্য ওই শব্দ ব্যবহার করা হয়। তখন ইহুদিরা এই শব্দটা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য রাইনা নিজেদের মধ্যে বলতে শুরু করলো, মানে আমাদের রাখাল, আমাদের রাখাল। আল্লাহু আকবার। একজন সাহাবী যখন হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দ শুনলেন যে আমার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা রাইনা বলতেছে, রাখাল বলতেছে, ইহুদিরা দ্রুত গেলেন রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বিচার দেওয়ার জন্য। তার পূর্বে তারা ওই বিধর্মীদেরকে, আল্লাহ এবং তার রাসূলের শত্রুদেরকে, ইহুদিদেরকে বললেন যে এই তোমরা আজ থেকে যদি তোমাদেরকে এই শব্দ ব্যবহার করতে শুনি আমার রাসূলের শানে, তো মনে রাখবে আমরা তোমাকে ছাড়বো না, শিরুচ্ছেদ করে দেব। তখন তারা হাসি দিল, মুস্কি হাসি দিয়ে বলে যে আমাদেরকে কি বলতেছো, রাইনা শব্দ থেকে বিরত রাখার জন্য থাকতে বলতেছো, আমাদেরকে রাইনা শব্দ পরিহার করতে বলতেছো, তোমরা তো নিজেই এই শব্দ ব্যবহার করো তোমাদের রাসূলের দরবারে। তখন এই সাহাবী দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। তার উদ্দেশ্য ছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা যে রাইনা শব্দ বলতেছেন, আমাদের দিকে দৃষ্টিপাত করুন। এই শব্দটাকেই বিধর্মীরা অন্য খাতে ব্যবহার করতেছে। সাহাবী রাসূলের দরবারে গেছেন, এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এই জিবরিল যাও কোরআনে কারীমের সূরা বাকারার এই আয়াত নিয়ে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রাঈনা, রাঈনা বলিও না, লা তাকুলু রাঈনা, তোমরা আজ থেকে রাঈনা বলিও না, হ্যাঁ, ওয়াকুলু, বরঞ্চ তোমরা বলবে আজ থেকে উনজুরনা। আল্লাহ তাআলা রাসূল আমাদের দিকে তাকান, নাযারা ইয়ানজুরু, উনজুরনা, হে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে দয়া করে দৃষ্টি, কৃপার দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকান, আমাদের দিকে একটু তাওয়াজ্জুহ দিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝা গেল? রাইনা শব্দ যদিও এর অর্থ আরবিতে হয় যে আমাদের দিকে কৃপার দৃষ্টি দিন, কিন্তু এই শব্দটা রাখালের জন্য যদি ব্যবহার করা থাকে, এই শব্দটা রাখালের জন্য ব্যবহার হয়। সুতরাং এই যেই শব্দ রাখালের জন্য ব্যবহার হয়, এই শব্দটা কেউ আমার রসুলের জন্য দরবারে পেশ করুক, রসুলের সামনে পেশ করুক, আল্লাহ তাআলা এটাকে বরদাস্ত করেননি। সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ভাইরা আমার, রাইনা শব্দটা ব্যবহারের জন্য আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা কোরআনের উপর জারি করলেন। কোরআনের মাধ্যমে নিষেধাজ্ঞা সাহাবীদের উপর জারি করলেন যে আজ থেকে রাইনা বলবে না, উনজুর না বলো। আল্লাহু আকবার। এখন আপনি বলুন, আপনার শব্দটা যদি রাসূল, আল্লাহ তাআলা অবশ্যই শুনেছেন, যদি শুনে থাকেন না, এখানে তো সন্দেহ, অবশ্যই আপনার শব্দ আল্লাহ তাআলা শুনছেন। আপনি বলেন যেখানে সাহাবাকে রাইনা শব্দটা বলতে মানা করা হয়েছে, সেখানে আপনি বলতেছেন আমি রাসূলকে তালাক দিলাম। আল্লাহু আকবার। যেখানে রাইনা শব্দটা ব্যবহার করতে মানা করা হলো, সেখানে আপনি বলছেন এই রাসূল তোমাদেরকে দিলাম, এই রাসূলকে আমি তালাক দিলাম, এটা আমাদের অংশ না। আল্লাহ, একটু দেখুন
কোন শব্দটা কার জন্য ব্যবহার করতেছেন। এরপরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কোরআনে কারীমের সূরা তাওবার 61 আয়াত নম্বর আল্লাহ তাআলা কি ইরশাদ করতেছেন। সূরা তাওবা 61 নম্বর আয়াতে, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। এবং যারা আল্লাহ তাআলা রাসূলকে কষ্ট দিয়ে থাকে, কর্মের মাধ্যমে হোক বা কথার মাধ্যমে হোক, যারা আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়ে থাকে, সেই কষ্টটা তার হায়াতে জাহিরিতে হতে পারে বা তার রিসাল ও ইন্তেকালের পরে হতে পারে। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ইরশাদ করেছেন, লাহুম আযাবুন আলীম, তার জন্য বেদনাদায়ক আযাব রয়েছে, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু, এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কষ্ট দেয়, যেটা রাসূলের শানে বেয়াদবি। এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা রাসূলের শানে গোস্তাখি। এরপরে আসুন, ওই একই সূরা তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, আল্লাহু আকবার। এর পূর্বেটা ছিল 61 নম্বর আয়াত। এখন যে আয়াতটা পেশ করতেছি সেটা হচ্ছে কোরআনে কারীমের 10 পারা সূরা তাওবা আয়াত নম্বর 65। আল্লাহ তাআলা কি ইরশাদ করতেছেন, আল্লাহু আকবার। শুনুন, এবং যেই শব্দ আল্লাহ এবং তার রাসূলের জন্য আমরা ব্যবহার করব, এটা নিয়ে আমাদেরকে আগে রিসার্চ করতে হবে। এই শব্দ দিয়ে আল্লাহ এবং তার রাসূল নারাজ হবেন না, তাদের এই শব্দের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করা যেতে পারে। দেখুন আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, কুল, এ রাসূল আপনি বলে দিন, আবিল্লাহি, কি আল্লাহকে নিয়ে, ওয়া আয়াতিহি, আল্লাহ তাআলার আয়াত তার নিদর্শনকে নিয়ে, ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা ঠাট্টা তামাশা করতেছো। দেখবেন এই মজলিসের মধ্যে রাসূলের যখনই বলে রাসূলকে তোদেরকে দিলাম, বাহাসের কোনো দরকার নাই, মুনাজারা কিসের, তখন সবাই হাসলো। রাসূলকে নিয়ে এটা ঠাট্টা হচ্ছে, এটাই হচ্ছে রাসূলকে নিয়ে ঠাট্টা করা। আল্লাহ তাআলা ইরশাদ করে দিলেন, কুনতুম তাস্তাহজিউন, রাসূলকে নিয়ে ঠাট্টা করতে, আল্লাহকে নিয়ে, আল্লাহ তাআলার নিদর্শন, তার আয়াত, তার রাসূলকে নিয়ে কুনতুম তাস্তাহজিউন, তোমরা ঠাট্টা করতেছিলে। এরপরে আল্লাহ কত জবরদস্ত এখানে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, এরপরে বলতেছেন, লা তা'তাযিরু, না আর কোন অজুহাত পেশ করো না, আর কোন বাহানা পেশ করো না, লা তা'তাযিরু, কোন উযর আর পেশ করো না, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরেও ইসলাম থেকে খারিজ হয়ে গেলে। যদি আল্লাহকে নিয়ে ঠাট্টা করো, যদি আল্লাহ তাআলার আয়াতকে নিয়ে ঠাট্টা করো, আল্লাহ তাআলার রাসূলকে নিয়ে যদি ঠাট্টা করো, এক্ষেত্রে মনে রাখো, লা তা'তাযিরু, আর কোন অজুহাত পেশ করবে না, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এখানে কাদ শব্দটা এনেছেন তাহকীক, বিনা সন্দেহে, উইদাউট ডাউট ইসলাম থেকে খারিজ হয়ে গেলে। এখন একটু চিন্তা করে দেখুন, আপনি রাসূলের শানে কোন শব্দ ব্যবহার করলেন। একটু চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিভাবে ওখানে যারা উপস্থিত ছিল সকলেই হেসে ফেলল। মনে হচ্ছে জাস্ট এটা জোক, রাসূলকে নিয়ে জোকিং করা হচ্ছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো আয়াত আছে, অনেকগুলো আয়াত আছে। আমি আয়াতের নাম্বারগুলো বলে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। প্রথমে সূরা বাকারা আয়াত নম্বর 104, দ্বিতীয় সূরা তাওবা আয়াত নম্বর 61, তৃতীয় সূরা তাওবা আয়াত নম্বর 66, তারপরে সূরা আহজাব আয়াত নম্বর 57, এরপরে সূরা সাদ
আয়াত নম্বর 77। এরপরে সূরা হুজুরাত, আপনি সূরা হুজুরাতের 1 থেকে 9-10 আয়াত আপনি 1-এর মধ্যে পাবেন, 2-এর মধ্যে পাবেন, যেটা আমি আজকে পড়েছি, যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এটা সূরা হুজুরাতের আয়াত নম্বর 2। তাহলে কি বোঝা গেল? রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে এই ধরনের কথা বলা ঈমান থেকে খারিজ হয়ে যাওয়া। এবার আসুন আমি আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফ থেকে আমি রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান সম্পর্কে আমাদেরকে কত সতর্ক করলেন। প্রথমে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াফি হাদিসি রাওয়াহুল বুখারী রাদিয়াল্লাহু আনহু عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يتكلم بالكلمه ما يتبين فيها يهوي بها في النار ابعد مما بين المشرق والمغرب। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, বান্দা তার মুখ থেকে অনেক সময় এমন কথা বলে ফেলে যে কথার মাধ্যমে সে জাহান্নামে এত নিম্নতর স্তরে তাকে পাঠিয়ে দেওয়া হয়, তাকে নিক্ষেপ করা হয়, যেখানে পৌঁছতে মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম যত দূরত্ব, মানে এত দূরত্বে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, এত গভীর হবে তার জাহান্নামটা, তার জন্য এত গভীর হবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এরপরে দেখুন যে হযরতে ইমাম তাবরানী তার বিইসনাদিন সহিহিন মিন হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হযরতে ইমাম তাবরানী এই হাদিস নকল করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসারু খাতায়া ইবনে আদম মিন লিসানিহি, মানুষ আদম সন্তানের অধিকাংশ ভুল, অধিকাংশ গুনাহ, আদম সন্তানের অধিকাংশ গুনাহ তার জবান থেকে হয়ে থাকে। এই জবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেন এই জবান এমন একটি জিনিস, সারা জিন্দেগি ইসলামের জন্য আপনি সবকিছু করলেন, শুধু একদিন বলে দিলেন আমি আল্লাহ মানি না, সব শেষ। 90 বছর যার সাথে আপনি সংসার করলেন, শুধু একবার বলে দিলেন আমি তোকে তালাক দিলাম। একবার বলে দিলেন মানে 3 তালাকের কথা বলতেছি। অবশ্যই ওনাদের এখানে 3 তালাক দিলে 1 তালাকই হয়, তা আমি এই বাহাসে যাচ্ছি না, কারণ এটা তাহকিকের বিষয় আছে এবং ইজমার বিষয় আছে, এদিকে আমি যাচ্ছি না। সুতরাং জবান এমন একটি বিষয়, যে জবানকে কেন্দ্র করে আপনি বন্ধুত্ব বাড়াতে পারেন, এই জবানকে কেন্দ্র করে আপনি যুদ্ধ, কোন জাতির সাথে যুদ্ধে নেমে যেতে পারেন। সুতরাং জবান, আমার ভাই, আপনাদের কাছে ফয়সালাটা দিলাম, ফয়সালা আপনারা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি চরম বেয়াদবি, আমি এই জন্য কোরআনে কারীমের আয়াত দিয়ে বোঝাতে চেষ্টা করেছি। এরপরে আমি বুখারী শরীফের হাদিস দিয়েছি, অনেকগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে শব্দ ব্যবহার করা যাবে না, বুখারী এবং মুসলিম সিহাসিতা অনেকগুলো হাদিস আছে, আমি ওদিকে যাইনি, আমি শুধু জবানের উপর গেছি। এবং পুরো বক্তব্যটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন ধরনের শব্দ আমরা ব্যবহার করব, কোন ধরনের শব্দ আমরা ব্যবহার করতে পারবো না। আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ওইভাবেই মানি যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মানতে বলেছেন। আপনি জানেন আল্লাহ তাআলার বিষয়ে, রাসূল তো রাসূল আছেন, আল্লাহ তাআলার বিষয়ে মানুষের, অধিকাংশ মানুষের কি ধারণা? আল্লাহ তাআলা নূরের, অধিকাংশ মানুষের ধারণা। অথচ সূরা আল আনআমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ করেছেন প্রথমেই আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলামাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি জমিন ও আসমান সমূহকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা যুলামাতি, এবং যিনি অন্ধকারকে সৃষ্টি করেছেন। ওয়ান নূর,
এবং যিনি নূরকে সৃষ্টি করেছেন। সো আল্লাহ, নূর হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। এভাবে কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন ও আসমানের নূর। এখানে আমরা সাহাবায়ে কেরাম কি তাফসীর করেছেন এদিকে যাব। এই আল্লাহু মুনাওয়িরু আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদি বিনূরিল ঈমান, জমিন ও আসমান বাসীকে আল্লাহ তাআলা নূরের, ঈমানের নূর দানকারী। তো আল্লাহকে নিয়ে মানুষ ইখতিলাফ করতেছে। আপনি জানেন যে প্রায় বিষয়ে ইখতিলাফ আছে, কিন্তু আমি তো আল্লাহ তাআলার শানে এরকম কোন বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করতে পারি না। আমি তো রাসূলের শানে এরকম কোন শব্দ ব্যবহার করতে পারি না। তো যে কথা বলছিলাম যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা আল্লাহ এবং তার রাসূলের শানে বেয়াদবি মূলক শব্দ বলে উলামায়ে কেরামের কাছে বিবেচিত, বা উলামায়ে কেরাম যে শব্দকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাখি শব্দ বলেছেন। বাইরে যাচ্ছেন কেন? ঘরের মধ্যে আপনি আপনার মাকে বলতে পারেন না ও আম্মার স্ত্রী, বলতে পারেন না। আপনি আপনার মামাকে কি এরকম করে ডাকবেন, ও বাবার শালা? আল্লাহ আল্লাহ, আমরা আমাদের কাছ থেকে আমরা আমাদের সন্তানদেরকে কি শিখাবো, কি শব্দ ব্যবহার করব? আসুন আপনারা ফয়সালা করুন। রাসূলের শানে যে চরম বেয়াদবি করা হলো, গুস্তাখি করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূলকে তোদেরকে দিলাম, তোমাদেরকে দিলাম, এই রাসূল আমাদের দরকার নাই, আমাদের কোনো অংশ নাই। তোমাদের অংশ হবে কোথায় থেকে? রাসূল কি তোমাদের অংশ? রাসূল কোথায় থেকে তোমাদের অংশ হবে? রাসূলকে মানা আমাদের ঈমানের অংশ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান লাম ইউমিন বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনলো না, ওয়া রাসূলিহি, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলো না, ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, আমি তার জন্য সাঈরা নির্ধারণ করে রেখেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা এটা আমাদের জন্য জরুরি। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানা এটা আমাদের ঈমানের অংশ। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানি তাহলে আমাদের ঈমানই থাকবে না। সুতরাং এই সমস্ত শব্দ রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে কখনো ব্যবহার করা যাবে না, যার দ্বারা আল্লাহ তাআলা রাসূল বিন্দু পরিমাণ, চুল পরিমাণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি কিংবা গুস্তাখি হয়। দেখেন, আপনি আপনাদের মধ্যে যেই সমস্ত আলেমা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, আমাদের দিকে আসার কথা নেই, দরকার নেই। সূরা আল ফাতহ, আমি এই আয়াতটা খুঁজতেছিলাম, আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম কোরআন কারীমের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাতহ 13 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। আর যে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনলো না, আল্লাহ তাআলা বলেন, তো আমি তাদের জন্য সাঈরা নির্ধারণ করে রেখেছি, জাহান্নামের আগুন নির্ধারণ করে রেখেছি, জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছি। আপনাদের মধ্যে থেকে কোনো আলেমকে জিজ্ঞাসা করুন যে এই শব্দটা আমি রাসূলের শানে বলেছি, এটা কি আমার বেয়াদবি হয়নি? নিঃসন্দেহে বেয়াদবি হয়েছে। তওবা করুন, তাশাহুদ পড়ে পুনরায় ইসলামের দায়রায় চলে আসুন। তাশাহুদ পড়ে আল্লাহ তাআলার তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে আবার দায়রা ইসলামে দাখিল হন এবং আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করুন, তওবা করুন। আল্লাহ মাফ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।